আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা ভাই বন্ধুরা সবারই খুব ইচ্ছা করছিল গরুর মাংস আর ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। যেহেতু ওয়েদারটা এরকম ছিল, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, আর যেহেতু ভুনা খিচুড়ির কথা আসে তো প্রথমেই আসে আমাদের হালিম ভাইয়ের নাম, কারণ হালিম ভাইয়ের রান্না করা ভুনা খিচুড়িটা অসম্ভব রকমের মজা হয়। তো সেই উদ্দেশ্যে হালিম ভাইকে নিয়ে সকাল সকাল গরুর মাংস কেনার জন্য আসছিলাম। তো অনেকেই ভাবতে পারেন যে গরুর মাংস কালারটা এরকম কেন। আসলে গরুর মাংস কালারে কোনো সমস্যা নেই, ফেসবুকে রক্তাক্ত কিছুতে ভায়োলেশন আসে, তাই আমরা একটু মাংসের কালারটা অন্যরকম করে দিলাম যাতে কোনো রকম ভায়োলেশন না আসে। তো আমাদের পরিচিত এলাকার যে দোকান, আলম ভাইয়ের দোকান থেকে আমরা গরুর মাংস নিলাম। ভাই শুধু বললো আমি মাংস দিচ্ছি, তুমি দেখো। তো হালিম ভাই আবার একটা কাজ করছে, সে মাংসটাকে কাজ যাতে আগে যায় তাই মাংসটাকে ম্যারিনেশন করে রাখছিল তার প্রয়োজনীয় যত মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে। তো ওইটার দেখানোর সুযোগ হয়নি। তারপর শুধু সুযোগ হয়েছে যে ভাই যখন পেঁয়াজ আর পানি টানি দিয়ে যখন মাংসটা বসাই দিচ্ছে সেটা শুধু দেখার সুযোগ হয়েছে। আর এদিকে আমার অন্যান্য যে বন্ধুরা আছে, বিপ্লব, বাসার, জমির, ওরা বিছানা করতেছিল বসার জন্য। তো মোটামুটি কিছুক্ষণ পর যখন একটু হয়ে আসছে তখন সবার একটু ডিমান্ড ছিল যে ভাই মাংসে কিন্তু একটু আলু দিতে হবে, সেই জন্য আলু দিল। আর অন্যদিকে খিচুড়ির রান্নার একটা প্রিপারেশন চলতেছিল, এক একে যে মশলাগুলো ছিল প্রয়োজনীয়, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, পাউডার যে মশলাগুলো আর কি যে প্রয়োজন, এগুলো ভাই একটা একটা করে দিয়ে রেডি করে রাখতেছিল যাতে পরবর্তী কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মোটামুটি যখন মাংস কিছুটা হয়ে আসছে তো ভাই আমাদেরকে আবার একটু টেস্ট করার জন্য দিল, তো লবণ হয়েছে কিনা ওইটার বুঝতে পারি, কিন্তু রান্নার ব্যাপারটা তো বলতে পারবো না। আর তার পাশাপাশি আমাদের কিছু এক্সপার্ট আছে এখানে, যেমন আমাদের মানিক এত ভালো করে শশা কাটতেছিল, এটা দেখার মতো ছিল। ও খুব স্পিডে সালাদ বানানোর জন্য শশা কাটতেছিল। আর তার সাথে আমাদের হেল্পিং হ্যান্ড ছিল দীপু ভাই, সে সালাদের জন্য শশা ছিলে দিচ্ছিল। আর মানিক তার হাতের যে জাদু আছে সেটা আমাদের দেখাইতেছিল। তারপরও আমাদের যেহেতু সবাই একসাথে করছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আর আমার যেহেতু কোনো কাজ ছিল না, তাই আমি একটু ভাবনার জন্য চুলার নিচে আগুনটা একটু নাড়াচাড়া করছিলাম। আসলে অন্য কাউকে জ্বালানোর চেষ্টা করছিলাম আগুন দিয়ে, এই আর কি। আর এদিকে আমাদের খিচুড়ির মাংসটা যখন রেডি হয়ে যায় তখন হালিম ভাই চালগুলো দিয়ে দিচ্ছিল। শুধু চাল না, চাল ডালের মিক্স সাথে ওই যে হলুদ টলুদ দেওয়া ছিল সবকিছু একসাথে দেওয়া শুরু করলো। তারপর এদিকে যখন আমরা নাড়াচাড়ায় ব্যস্ত, আর ওদিকে বাকি বন্ধুরা মোটামুটি বসে একটা আড্ডা জমে গেছে। এর মধ্যে আমাদের বিশাল ভাই চলে আসছে, আবির চলে আসছে, পাপ্পু চলে আসছে। আর আমার আর বিপ্লবের যেহেতু রান্নার কাছে দায়িত্ব ছিল, তাই আমরা রান্নার একটু তদারকি করতেছি, এই আর কি। এদিকে যেহেতু আড্ডা মোটামুটি ভালোই জমে গেছে, সবাই খুব খোশ মেজাজে আছে, আর এক একে মোটামুটি সবার চলে আসা শুরু হয়েছে। আর এদিকে আমাদের হালিমে বললো যে একটু খেয়াল করো, রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, এখন কিন্তু নামায় ফেলতে হবে, দমে দিতে হবে। তো এর জন্য খুব তাড়াতাড়ি নামায় জাস্ট খাবারটা দমে দিয়ে দিছে। আর এজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো যে এই সালাদ বানানোর যে দায়িত্বটা সেটা আমার উপরেই চলে আসছে। তো আমি বসে বসে সালাদ মাখতেছিলাম, এর ফাঁকে কিছু ফটো সেশনও চলতেছিল যেটা আপনাদের দেখানো হয়নি। তো যেহেতু মোটামুটি কাজ শেষ, তাই তাড়াতাড়ি খাবারটা বাড়ার কাজটা শুরু হয়ে গেছে, সবাইকে সার্ভ করা হইতেছে, সবাই বসেছিল। তো আমি খাবারটা বাড়তেছিলাম, আর হালিম ভাই মাংস যেটা সেটা ডিস্ট্রিবিউশন করতেছিল। হঠাৎ করে আমার মনে পড়লো যে ওদেরকে ওদেরকে আচারটা দেওয়া হয়নি, তা আমি আবার আচারটা দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মোটামুটি সবাই বসে পড়ছে। আমি, হালিম ভাই, বিপ্লব, আমরা কয়েকজন বাকি ছিলাম, আমরা পরে বসবার জন্য। আসলে যখন সবাইকে সার্ভ করা হয় তখন খাবারটা একটু দেরি করে বসা হয়। যাই হোক, এই ছিল আমাদের এবারের মতো আয়োজন। দেখা হবে আবার কোনো কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।